আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় মাঠে এবার তাদের উপস্থিতি নেই। এই সুযোগে আওয়ামী সমর্থকদের নিজেদের পক্ষে টানতে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি ও জামাত ইসলামী। দুই দলই এখন আওয়ামী লীগপন্থী সাধারণ ভোটারদের লক্ষ্য করে ব্যাপক প্রচারণায় নেমেছে। বিএনপি ইতোমধ্যে দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী বাছাই, তৃণমূলের সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে। এক মাসেরও বেশি সময় ধরে তারা উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। একই সময়ে জামাতও মাঠে সক্রিয় হয়েছে। তাদের প্রচারণায় রয়েছে সাংস্কৃতিক আয়োজন, সামাজিক কর্মসূচি ও জনসংযোগ। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, জামাত কেবল প্রচারণায় নয়, বরং বিএনপি বিরোধী একটি জোট গঠনের দিকেও কাজ করছে। দলটি প্রায় 1 বছর আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে এবং ইতোমধ্যেই প্রার্থীও চূড়ান্ত করেছে। সম্প্রতি করতোয়া নদীর পাড়ে নৌকাবাইজ প্রতিযোগিতা ঘিরে বড় মঞ্চ বানিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সভা করে জামাত। সেই মঞ্চে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন স্লোগান দিতে দেখা যায় জামাত নেতাকর্মীদের। জামাতের স্থানীয় এক নেতা বলেন, আমরা প্রতিটি ঘরে গিয়েছি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রার্থীকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তবে বিএনপি জামাতের এই আত্মবিশ্বাসকে গুরুত্ব দিচ্ছে না। উল্লাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক বিবিসিকে বলেন, উল্লাপাড়া বিএনপির ঘাঁটি, এখানে জামাত কখনো বিএনপির ভোট কাটতে পারবে না। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে বিএনপির জনপ্রিয়তা এখনো অটুট এবং জামাতের প্রভাব কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ। অন্যদিকে জামাত দাবি করছে তারা তাদের প্রার্থী অনেক আগেই চূড়ান্ত করেছে, কিন্তু বিএনপি এখনো প্রার্থী নির্ধারণের দ্বিধায় আছে। দ্বিতীয়ত, জামাতের দাবি অনুযায়ী বিএনপির কিছু নেতা চাঁদাবাজি ও দখলবাজির কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদিও এসব যুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে। বর্তমানে সিরাজগঞ্জের মাঠে সবচেয়ে বেশি প্রচারণা করছে বিএনপি ও জামাত। আওয়ামী লীগের ভোটারদের বড় অংশের ভোট কোন দিকে যাবে সেটি নিয়েই চলছে আলোচনা। অনেকের মতে 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের সমর্থকরা নানা হয়রানির শিকার হয়েছেন, তাই তারা ভোট দিতে গেলেও নিরাপদ মনে হয় এমন পক্ষকেই সমর্থন করবেন। ফারিন রহমান প্রীতি, এনপিবি।